আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়ে কড়া প্রশ্ন করল হাইকোর্ট। স্থায়ীকরণ, সমকাজের সমবেতন নিয়ে সরকারকে জবাব দিতে হবে। কী আপডেট উঠে আসছে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য অর্থাৎ আইসিডিএস কর্মী সহায়িকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা ত্রিপুরা হাইকোর্ট থেকে, হ্যাঁ বন্ধুরা, ত্রিপুরা হাইকোর্ট থেকে এমন বেশ কিছু কড়া প্রশ্ন করা হয়েছে এবং সরকারকে সে নিয়ে প্রশ্ন বাণ ছুঁড়ে দেওয়া হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে সেই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, বা এই মুহূর্তে ত্রিপুরা হাইকোর্ট থেকে যেসব প্রশ্ন করা হয়েছে সেই সব প্রশ্নের উত্তরে সেই সব বিষয় যদি কার্যকর করা হয় তাহলে পশ্চিমবঙ্গে তার প্রভাব কতটা পড়বে, এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য আপনি জানতে পারবেন। আপনি যদি আইসিডিএস কর্মী সহায়িকা হয়ে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে নতুন কিছু বিষয়ে জানতে পারবেন, যা আপনাদের বেতন, সমকাজে সমবেতন, স্থায়ীকরণ, এছাড়া গ্র্যাচুইটি নিয়ে আমরা ডিটেলসে একটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। তো ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের এই বিশেষ প্রতিবেদন শুধুমাত্র ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আবারও আপনাদেরকে বলে রাখি, অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখুন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ী চাকরির দাবিতে এবার বড় পদক্ষেপ নিল হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, 23শে এপ্রিল আগরতলায় এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে যে বিষয়টি উঠে আসছে, রিসেন্ট একটি আপডেট আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। 23 তারিখে আগরতলা থেকে যে আপডেটটি উঠে আসে, সেখানে বলা হয়, সেই শুনানিতে বলা হয়, ত্রিপুরা হাইকোর্ট সরাসরি রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে। কি জবাব চেয়েছে? এখানে জানা যায় যে আদালতের প্রশ্ন এটাই ছিল, এত বছর ধরে কাজ করার পরেও কেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ী করা হচ্ছে না, এবং এর জন্য সরকারকে শো কজ নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের ব্যাখ্যা দিতে হবে কেন তাদের স্থায়ীকরণ করা হচ্ছে না, এবং সে বিষয়ে শো কজ করা হয়েছে এবং তার উত্তর দিতে হবে সরকারকে। আপনারা সকলেই জানেন কর্মীদের দাবি কী ছিল, বা ত্রিপুরায়ও কর্মীদের দাবি সেই পশ্চিমবঙ্গের কর্মীদের মতোও কিছুটা। যারা এই মামলা করেছেন, আপনাদেরকে বলে রাখি, সেই সব অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মূল দাবি খুবই স্পষ্ট। বহু বছর ধরে তারা সরকারি প্রকল্পে কাজ করছেন। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্ট বা প্রকল্প, এই প্রকল্পের আন্ডারে কিন্তু কাজ করছেন বহু বছর ধরে কর্মীরা। এই সরকারি প্রজেক্টে কাজ করছেন এবং শিশু ও মাতৃসেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তারা এখনও কেন স্থায়ী কর্মী নন? তাদের প্রধান দুটি দাবি, চাকরি স্থায়ী করতে হবে, যদি তা সম্ভব না হয় তাহলে সমকাজে সমবেতন, অর্থাৎ একই কাজ করলে একই বেতন দিতে হবে। স্থায়ীকরণ যদি না করা যায় তাহলে সমকাজে সমবেতন দিতে হবে, যথাযথ কিন্তু তাদের পারিশ্রমিকের দাবি করা হয়েছে। ওকে, এবারে অভিযোগগুলো কি আপনাদেরকে জেনে নিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অভিযোগ এখানেই শেষ নয়। 2017 সালের পর থেকে অনেক জায়গায় ডিএ দেওয়া হচ্ছে না। আগে নিয়মিত ভাতা বৃদ্ধি করা হতো, বেতন বৃদ্ধি করা হতো, এখন তা বন্ধ। আদালত আগেই গ্র্যাচুইটি দেওয়ার কথা বলেছিল, কিন্তু অনেক জায়গায় তা এখনও কার্যকর করা হয়নি। হ্যাঁ, গ্র্যাচুইটি দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখনও পর্যন্ত অনেক রাজ্যে কিন্তু তা কার্যকর করা হয়নি। এই মামলাটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, তার একটিমাত্র কারণ, এই মামলাটি গুরুত্বপূর্ণ এই কারণে, যদি আদালত কর্মীদের পক্ষে রায় দেয় তাহলে এটি হবে একটি বড় জয়। হ্যাঁ বন্ধুরা, অন্যান্য রাজ্যগুলিতেও চাপ তৈরি হবে, স্থায়ী করার দাবিতে আন্দোলন আরও জোরদার হবে। আর সেই কারণে আপনাদেরকে জানাচ্ছি, আদালত যদি এই বিষয়ে সরকারের নির্দিষ্ট সময়ের মধ্যে সৎ উত্তর বা সঠিক উত্তর না পেয়ে থাকে এবং আদালত যদি স্থায়ীকরণের রায় দেয়, তাহলে যদি ত্রিপুরা থেকে এই রায় আসে, একটা স্টেটে যদি সেটা ঠিকঠাকভাবে গ্র্যান্টেড হয়, তাহলে অন্যান্য রাজ্যে অর্থাৎ আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও চাপ তৈরি হবে এবং ওয়েস্ট বেঙ্গলের কর্মীরা চাইবে তাদেরকে যাতে স্থায়ী করা হয়। ওকে, এবং দাবি আরও দেশ জুড়ে কিন্তু জোরদার হবে।
পশ্চিমবঙ্গের সাথে কতটা সম্পর্কিত আরও একবার বলে রাখি, পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবিও প্রায় একই, অর্থাৎ ত্রিপুরার মতো, অর্থাৎ স্থায়ী চাকরি, বেতন বৃদ্ধি, সামাজিক সুরক্ষা। যদি ত্রিপুরায় এই মামলায় কর্মীরা জিতে যান, তাহলে তারা সরাসরি প্রভাব ফেলতে পারবে পশ্চিমবঙ্গে, বা সেই শুনানির পরে যে রায়টা আসবে তার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়তে পারে। ভবিষ্যতে এখনও অঙ্গনওয়াড়ি কর্মীরা স্থায়ী কর্মীর মর্যাদা পেতে পারেন। হ্যাঁ, ভবিষ্যতে পেতে পারেন স্থায়ী কর্মীর মর্যাদা। এছাড়াও পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে গ্র্যাচুইটি ও স্থায়ী চাকরির দাবিতে মামলা করা হয়েছে। যে গ্র্যাচুইটির দাবিতে একটি মামলা করা হয়েছে এবং গ্র্যাচুইটি সম্পর্ক আমি একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা যারা আইসিডিএস কর্মী তারা ডিটেলস তথ্য দেখে নিতে পারেন। তো এখানে সব মিলিয়ে এটা বলা যায় যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের লড়াই এখনও এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। ত্রিপুরা থেকে যদি রিসেন্ট খুব তাড়াতাড়ি কিছু রায় চলে আসে, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে প্রভাব ফেলবে। হাইকোর্ট সরাসরি সরকারকে জবাব দিতে বলেছে। এখন দেখার বিষয় সরকার কী জবাব দেয় এবং আদালত শেষ পর্যন্ত কী রায় দেয়। আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা হন অথবা এই বিষয়টির সাথে যুক্ত থাকেন, তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ খবর সবাই জানতে পারে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে এই বাংলায় সেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।